Hani Aiju Debor Mano ST Certificate Yakan Jaki Tomo Last child haircut. Omid Deborma Child haircut. Soil haircut Omid Deborma নিশ্চয়ই উপস্থিত আছেন একটু তাড়াতাড়ি দাঁতি ভাইদি খাবরমই নেও Omid Deborma PMEGP ni Nelson Deborma Nono dan Sao Faida di Bagui Bobogo Faidi Nelson Deborma Faidi Nelson Deborma Nelson Dian Faidi Kasiki Faidi Belai hambai, cini borong dengan narai semua, cini beneficiary dono, asal nang mani, certificate do, yakan mani bagai, tabu, cini hasteni, borong dengan Menteri Akra, Profesor Dr. Manik Shah, Bini Khani, kebanyakan nang mani kok kerana bagai, kabai kubai kojau. যতন কলমখা সবাইকে নমস্কার। ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানের আজকে যে গোবিন্দ কমিউনিটি হলে যে অনুষ্ঠান বেলবাড়ি এবং পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়। উনি আপনাদের সামনে ওনার মূল্যবান বক্তব্য রেখেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার যে আলোচনা আমাদের সামনে রেখেছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের শ্রী বিকাশ দেববর্মা মহোদয়। প্রচুর পরিশ্রম করছেন, চারিদিকে সকাল থেকে রাত্রি পর্যন্ত বিভিন্ন জায়গায় যাচ্ছেন, হোস্টেলেও আজকাল যাচ্ছেন, সব জায়গায় উনি বলেছেন যে উনাকে আমি প্রায়শ বলি যে জনজাতিদের উন্নয়নে যা যা করার তুমি করো, এই সরকার তোমার সাথে থাকবে, এবং সেইভাবে উনি কাজ করছেন। এখানে উপস্থিত আছেন যিনি স্বাগত ভাষণ এখানে আমাদের সামনে রেখেছেন ইনচার্জ সভাধিপতি ওয়েস্ট ত্রিপুরার শ্রী বিশ্বজিৎ শীল মহোদয়। উনিও ওনার আলোচনা আমাদের সামনে রেখেছেন। আমাদের অত্যন্ত প্রিয় ভাজন আমাদের বিশিষ্ট সমাজসেবী বিপিন দেববর্মা মহোদয়, এবং বিশেষ করে এই যে অভিযান ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান সব জায়গায় যাতে এটা সাকসেস হয় তার জন্য ওনার একটা বিশেষ যে যোগদান এখানে আছে আমাদের সবার প্রিয় বিপিন দেববর্মা মহোদয়। তাছাড়া এখানে উপস্থিত আছেন বিএসসির চেয়ারম্যান বেলবাড়ি শ্রী রাখেন দেববর্মা মহোদয়, এবং ওনার সম্পর্কেও আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে এই প্রোগ্রামটা বিশেষ করে আজকের এই বেলবাড়িতে যে অনুষ্ঠান সেটা যাতে ফলপ্রসূ হয় উনিও প্রচুর পরিশ্রম করেছেন।
এখানে আমাদের মাঝে সেক্রেটারি ট্রাইবেল ওয়েলফেয়ারের শ্রী কে শশী কুমার, আমাদের যার উদ্যোগে আজকের এই অনুষ্ঠান ডিএম ওয়েস্টের ডক্টর বিশাল কুমার, এখানে এসপি ওয়েস্ট ডক্টর কিরণ কুমার কে, শ্রী নির্মল দেববর্মা বিশিষ্ট সমাজসেবী, এই এলাকার যার অবাধ বিচরণ, এখানে উপস্থিত বিভিন্ন স্তরের যারা আমাদের যে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভরা আছেন এবং এমিনেন্ট যারা কমিউনিটি লিডার্স এখানে উপস্থিত আছেন, এবং আজকে এখানে উপস্থিত যারা বেনিফিশিয়ারি যে স্কিম নেওয়ার জন্য যারা উপস্থিত আছেন, এবং বিশেষ করে এখানে যারা স্টুডেন্টরা আমি দেখতে পাচ্ছি, আমার ছোট ছোট ছেলে মেয়েরা, ভাই ও বোনেরা, এবং ডিফারেন্ট যে ডিপার্টমেন্টসের ভেরিয়াস ডিপার্টমেন্টসে যারা আধিকারিক থেকে শুরু করে এবং অন্যান্য যারা কর্মচারীরা এখানে উপস্থিত আছেন, এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাই। আজকে আমার পূর্ববর্তী বক্তারা এখানে আলোচনা রেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে বারবার, আজকেও আমরা এখানে ভিডিওতে আমরা দেখেছি, ভিডিও স্ক্রিনেও আমরা দেখেছি যে উনি বারবার বলছেন যে আমাদের যারা পিছিয়ে পড়া বর্গ আছে তাদের উন্নয়ন যদি না হয় তাহলে কোনো অবস্থায় দেশ উন্নয়ন হবে না। উনি বিশেষ করে জনজাতি সম্প্রদায়কে বারবার আমাদের সারা ভারতবর্ষে প্রায় 700 যে জনজাতি গোষ্ঠী আছে তাদের উন্নয়নের জন্য জবের থেকে 2014-তে উনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। উনি উনাদের কল্যাণে সবসময় কাজ করে যাচ্ছেন, আমাদের মার্গদর্শন উনি দেখাচ্ছেন। আমরা সবাই জানি জনজাতিদের আজকের যিনি রিপ্রেজেন্ট করছেন আমাদের ভারতবর্ষের, যিনি সম্মানীয় রাষ্ট্রপতিজি জনজাতি গোষ্ঠী, সেটা একমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজির জন্য। আমাদের ত্রিপুরা একটা ছোট্ট রাজ্য এবং জনজাতি গোষ্ঠীর একজন ব্যক্তিকে, রাজ পরিবারের একজনকে তেলেঙ্গানার মতো একটা বৃহৎ যে রাজ্য সেখানে গভর্নর হিসাবে নিযুক্তি দিয়েছেন, এবং সেটা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজির জন্য। প্রমাণ দেওয়ার বিষয় নয়, যেমন বলেন সেভাবে কাজও করেন। আজকে আমরা প্রাউড ফিল করি, আমরা সত্যি আনন্দিত যে এইরকম একজন প্রধানমন্ত্রী আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী হিসাবে উনি দায়িত্ব পালন করেছেন। দেশকে একদিকে শক্তিশালী করা, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা, সমস্ত যারা আগামী দিনের যারা প্রজন্ম তাদের জন্য যা যা করার সেই কাজ উনি নিয়মিত করে যাচ্ছেন। আজকে আমরা উই আর ইন সেফ হ্যান্ড আমরা বলতে পারি। আগেও আমরা দেখেছি 2014-র আগে খালি স্ক্যামের যে দেশ পরিচালনায় যারা কাণ্ডারীরা ছিলেন সেই কাজ আমরা দেখতাম। আমরাও ভাবতাম যে বুঝি এই ধরনের এই রাজনীতিতে আসার পরে যারা এই শাসনভার হাতে নেবে তাদের কাজই হচ্ছে স্ক্যাম করা। ত্রিপুরা রাজ্যে আমাদের 2018-র আগে ত্রিপুরা রাজ্যের কি অবস্থা ছিল আমরা সবাই জানি। চারিদিকে কি অবস্থা ছিল, জনজাতিদেরকে নিয়ে ভোট বাক্সে পরিণত করেছে, কাজের কাজ কিছুই করেনি। আর আমাদের এই সরকার, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে সরকার, আজকে আমাদের সাথে আইপিএফটি আছে, আমাদের সাথে মোথা আমাদের সাথে আছে। তো ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার সবসময় চিন্তা করছে যে সমস্ত জনজাতির যারা সম্প্রদায়ের আছেন তাদের যাদের সেলফ রিলায়েন্স, তাদের আত্মনির্ভর হওয়ার যে ব্যবস্থা সেটা আমাদের করতে হবে, এবং সেইভাবে কিন্তু আমরা কাজ করছি। আমাদের যারা আগামী দিনের ভবিষ্যৎ তাদের আমাদের চিন্তা করতে হবে যে বেতন আমরা এখানে থাকবো না কেউই, কিন্তু নেক্সট বেতন এমন যারা নেক্সট জেনারেশন আছে তাদের কাছে আমাদের দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীজি আপনারা দেখেছেন পরীক্ষা পে চর্চা প্রতি বছর, সেখানে ছোট ছোট ছেলে মেয়েদের যাদের পরীক্ষা নিয়ে তাদের স্ট্রেস রিমুভ যাতে না থাকে, তাদের স্ট্রেস থেকে বের করার উনি সবসময় কাজ করেন। শুধু তাই নয়, আমরা প্রতি মাসের শেষ
রবিবার মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের কি করেন যে মন কি বাত অনুষ্ঠান, আগে এই মন কি বাত অনুষ্ঠান নিয়ে বিরোধীরা অনেক কটূক্তি করেছেন, কিন্তু আজকে সারা পৃথিবীর মধ্যে আমার জানা নেই যে প্রধানমন্ত্রী যে কাজটা করেন একটা রাষ্ট্রের প্রধান হয়ে, যে সমস্ত মানুষের সাথে কথা বলার যে সুযোগ, ছেলে মেয়েদের কাছ থেকে খবর নেন যে কি করা এবং ওনারা কি করছেন, সেই বিষয়গুলো আমাদের সারা মানুষের কাছে উনি সেই মন কি বাত অনুষ্ঠানের মধ্যে দেন। এই যে মানুষের সাথে সম্পর্ক রাখা, আগে তো আমরা সেটা দেখিনি। আমরাও সেই দিশায়, আমরা ডাবল ইঞ্জিনের সরকার সেটা বলে, আমরাও সেই দিশায় কিন্তু আমরা কাজ করছি। আমরা সংখ্যাধিক্যের কারণে জনপ্রতিনিধি হই ঠিকই, জনপ্রতিনিধি হওয়ার পর আমরা সরকার, সংখ্যাধিক্যের কারণে আমরা সরকার গঠন করি, কিন্তু আমাদের ভুলে যাওয়া চলবে না যে আমরা যাদের কারণে ভোটে আমরা জিতেছি, আমাদের দায়বদ্ধতা রয়েছে, তাদের জন্য আমাদের কাজ করতে হবে সকাল থেকে রাত্র পর্যন্ত। আগে আইএস করার রাজনীতি আমরা দেখেছি 2018 আগে এই রাজ্যে, কিন্তু আমাদের যে সরকার, আমাদের প্রতিটা ক্যাবিনেট মিনিস্টার থেকে আরম্ভ করে জনপ্রতিনিধিরা সারাক্ষণ ধরে কাজ করছে কিভাবে মানুষের জন্য কাজ করা যায়। এখানে আমাদের যে বিশেষ বিশেষ স্থান, যেগুলো বেনিফিশিয়ারি স্কিম, প্রচুর বেনিফিশিয়ারি স্কিম কেন্দ্রের এবং আমাদের রাজ্যের। মাননীয় প্রধানমন্ত্রী যে প্রায়শ আমাদের যে মুখ্যমন্ত্রী কনক্লেভ হয়, কি কি কাজ হয়েছে, কত পার্সেন্ট তার স্যাচুরেশন এসছে, সেই বিষয়ে কাজ হচ্ছে। একটু আগে আমরা স্টেজে বিভিন্ন জায়গায় এত লক্ষ লক্ষ টাকা দিচ্ছি, কোটি কোটি টাকা দিচ্ছি, আপনারা দেখেছেন। এবং মানুষকে যাদের কর্ম, আমরা সবাইকে আমরা চাকরি দিতে পারবো সেটা বলছি না, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের সরকার, এই সরকার বলছে আমরা কর্মসংস্থানের সুযোগ আমরা করব। এর মধ্যে আপনারা দেখেছেন প্রায় আমাদের সরকার আসার পর 19,000-এর মতো আমরা চাকরি দিয়েছি, ডাইরেক্ট আমাদের এই সরকার চাকরি দিয়েছে। শুধু তাই নয়, 5,000-এর উপরে ইনডাইরেক্ট যে চাকরি সরকারি বেসরকারি, সেখানেও আমরা 5,000-এর মতো আমরা চাকরি দিয়েছি। এখানে বিভিন্ন যে আউটসোর্সিং আছে সেখানেও প্রচুর চাকরির ব্যবস্থা হয়েছে। একদিকে চাকরি, কর্মসংস্থানের সুযোগ, সেই কাজটা আমরা ভারতীয় জনতা পার্টির সরকার সেই কাজটা আমাদের করছে। মাননীয় প্রধানমন্ত্রীজি 2 অক্টোবর 2024-এ আজকের এই যে ধরতি আবা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযান, কিরকম নাম উনি দিয়েছেন, যে জনজাতিদের যে গ্রাম আছে সেখানে উৎকর্ষতা থাকতে হবে 100%। সেখানে আমরা যে স্কিম করেছি সেই স্কিমগুলো খালি ঘোষণা সেটা চলবে না, সেখানে প্রতিটা ঘরে এই স্কিমের যে বেনিফিশিয়ারি যে বিষয়গুলো আছে সেইগুলো নিয়ে যেতে হবে। সেই কাজটা আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা জানেন যে ঘোষণা করে আগের সরকার এগুলো করত, কিন্তু সেটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে কিনা। আমাদের দিল্লিতে যখন আমাদের কনক্লেভ হয় সেখানে হচ্ছে, আবার রাজ্যে রাজ্যে সেখানে উনি বসে থেকে মানে আত্মতুষ্টিতে ভোগেন না যে সেটা হচ্ছে কিনা, তার জন্য উনি কাজ করছেন। বন্ধুগণ, আজকের এই যে ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষতা যে অভিযান, সেখানের যে মেইন যে বিষয়গুলো অনেকগুলো আছে, তার মধ্যে যে আবাসন নির্মাণ, যাতে প্রধানমন্ত্রী আবাস যোজনা সেটার জন্য স্যাচুরেশন পয়েন্ট হয়। প্রধানমন্ত্রী আবাস যোজনা ত্রিপুরার এত ভালো কাজ করেছে, যার জন্য ভারতবর্ষের মধ্যে কিন্তু আমরা মানে বলতে গেলে 1 নম্বরে আমরা আছি পার্সেন্টেজ ওয়াইজ। আমরা গ্রামীণ সড়ক নির্মাণ, সেটাও আজকের এই যে অভিযান, তারও একটা বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় কত কিলোমিটার হলো সেই বিষয়ে আর কোথাও বাকি আছে কিনা সেই অভিযানের মধ্যে, তার বিষয়েও সেই দেখার জন্য আজকের এই অভিযান। যেখানে ইলেকট্রিসিটি নেই, যেখানে সৌর প্রকল্পের যে প্রকল্প আছে সেইগুলো সব জায়গায় জনজাতিদের এলাকায় গেছে কিনা তার বিষয়েও স্যাচুরেশন পয়েন্টের জন্য আজকের এই অভিযান। যেখানে ভ্রাম্যমাণ মেডিকেল ইউনিটের ব্যবস্থা করা হয়েছে, বহু জায়গার মধ্যে স্বাস্থ্য যে মানে সেখানে হসপিটাল নেই, সেখানে সাব ডিভিশনাল হসপিটাল হয়তো বা নেই, বা অন্যান্য যে হসপিটালগুলো সেখানে না থাকার জন্য, যদি না থাকে সেখানে যে ভ্রাম্যমাণ মেডিকেল ইউনিটের ব্যবস্থা করা। আমাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্র, এখানে মাননীয় মন্ত্রী বাহাদুর এখানে বলেছেন, জনজাতি হোমস্টের ব্যবস্থা করা, পানীয় জলের সুযোগ সেই ব্যবস্থা করা, এবং ছাত্রাবাস জনজাতিদের যে ছাত্রাবাসগুলো নির্মাণ, এবং উন্নত টেলি যোগাযোগ ব্যবস্থা, এবং ট্রাইবাল মাল্টিপারপাস যে মার্কেটিং সেন্টার নির্মাণ করা। এই অভিযানের এই বিষয়গুলো এখানে রাখাও হয়েছে। মেইন আরও অনেকগুলো আছে। এখানে পাট্টা দেওয়ার ব্যবস্থা, এখানে
আজকে টিভির স্ক্রিনে আমরা দেখেছি, সেই প্রাপকদের অর্থনীতি যাতে উন্নত হয় তাদের পাট্টা দেওয়ার মাধ্যমে সেই কাজটা আমরা করেছি। আজকে এই কর্মসূচির আওতায় মাননীয় প্রধানমন্ত্রীজি 500 সারা ভারতবর্ষে 549টি জেলার 549টি জেলার মধ্যে 2911টি ব্লকে 63,800 গ্রাম অন্তর্ভুক্ত করেছে এবং যার ফলে 5 কোটিরও বেশি জনজাতি নাগরিক তাতে করে উপকৃত হবে। বন্ধুগণ, এই অভিযানটি 2024-25 যে তারিখে সেটা শুরু হয়েছিল এবং সেটা 5 বছর অবধি চলবে। 2028 আজকে শুধু করলাম সেটা না, 1 মাসের জন্য চলবে না, 5 বছর সমানে, অর্থাৎ 2028-29 পর্যন্ত সেটা চলবে, যতক্ষণ পর্যন্ত না এই 100% স্যাচুরেশন পয়েন্ট আসে। এখানে আমরা 17টি যে মন্ত্রণালয় আছে আমাদের ভারতবর্ষে, সেখানে তাদেরকে ইনভলভ করা হয়েছে এবং 25টি, আমি তো কিছু বললাম, 25টি স্কিমের যে তার যাতে মানুষের কাছে পৌঁছায়, জনজাতিদের কাছে যাতে পৌঁছায়, সেই ব্যবস্থাই এই আমাদের অভিযানের মধ্যে রাখা হয়েছে। ত্রিপুরা রাজ্যে আমরা এখন পর্যন্ত 8টি জেলায় এবং আমাদের 52টি ব্লকের 392টি যেটি রেভিনিউ গ্রাম আছে, তার মধ্যে 779টি গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কমিটি এতে করে উপকৃত হবে। আমাদের রাজ্যের 20টি দপ্তর এর মধ্যে ইনভলভ করা হয়েছে। ভগবান বিরসা মুন্ডার 150তম জন্ম শতবার্ষিকী উপলক্ষে আমরা ধরতি আবা জনভাগিদারি অভিযান আমরা শুরু করেছিলাম। তার উদ্দেশ্য কি? যাতে অ্যাওয়ারনেস, অনেক লোক জানে না যে কিভাবে আমাদের এই স্কিমের সে বেনিফিটগুলো নেওয়া, তার জন্য আমরা ধরতি আবা জনভাগিদারি অভিযান কার্যক্রম আমরা শুরু করেছিলাম। তাতে করে গ্রামে গ্রামে গিয়ে তার যে সচেতনতা, অ্যাওয়ারনেস, সেই কাজটা আমরা করেছি। শুধু এরকম না আমরা করলাম, ব্লক লেভেলে এসে বসে থাকলাম, তার জন্য অ্যাওয়ারনেসও করতে হবে বন্ধুগণ, এবং সেইভাবে আমাদের এই সরকার সেই কাজটা আমাদের করছে। আজকে এখানে আধার কার্ড, রেশন কার্ড, কাস্ট সার্টিফিকেট, পিআরডিসি, আয়ুষ্মান ভারত কার্ড, ইভেন টিকাদান এবং জনধন অ্যাকাউন্ট, কিষাণ ক্রেডিট কার্ড, বিমা, বিভিন্ন ভাতা এবং আইসিডিসির বিভিন্ন প্রকল্প এই অভিযানের মাধ্যমে আমাদের সেটা শুরু হবে। আমাদের ত্রিপুরাতে অলরেডি আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে 2022-এ প্রতি ঘরে সুশাসন আমরা শুরু করেছিলাম এবং এত সাকসেস হয়েছে, এবং দ্বিতীয়বার আবার আমরা যখন প্রতি ঘরে সুশাসন 2.0 আমরা করি, সেখানেও প্রচুর যে আমাদের ডাটা আমাদের কাছে এসে সেখানেও আমরা সাকসেস রেট আসছে। একদিকে আমরা ত্রিপুরা সরকার করছি, মাননীয় প্রধানমন্ত্রীজির যে আহ্বানে সেখানেও আমরা এই ধরনের অভিযান করছি। তাতে করে আমি নিশ্চিত যে জনজাতি যারা ভাই বোনেরা আছেন, আমার প্রিয় জনজাতিরা আছেন, তাদের নিশ্চয়ই তাতে বেনিফিট আমাদের আগামী দিনে হবে। আমি বারবার একটা জায়গায় বলি যে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন অ্যাক্ট ইস্ট পলিসি, উনি বারবার বলছেন যে নর্থ ইস্ট যদি ডেভেলপ না হয় তাহলে ভারত কোনোদিন ডেভেলপ হবে না। আমিও বারবার সব জায়গায় বলেছি, যদি জনজাতিদের উন্নয়ন না হয় তাহলে ত্রিপুরাও কোনোদিন উৎকর্ষ মানের ত্রিপুরা কোনোদিন হবে না। সেটা আমি বারবার সব জায়গায় বলি এবং সেই কাজটা আমরা করছি। বন্ধুগণ, এখন পর্যন্ত বেনিফিশিয়ারি স্যাচুরেশন ক্যাম্প পশ্চিম ত্রিপুরা 15ই জুন থেকে শুরু হয়েছে এবং আজকেও চলছে, আগামী দিনেও চলবে। এবং শুধু তাই নয়, এখানে বেনিফিশিয়ারি আমরা বিষয়গুলো দিলাম, তাই নয়, এখানে বিভিন্ন যেসব কুইজ প্রতিযোগিতারও আয়োজন ডিএম অফিসের মাধ্যমে সেটা করা হয়েছে। এখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ড্রয়িং কম্পিটিশনও এখানে রাখা হয়েছে, স্বাস্থ্য শিবির তারও ব্যবস্থা হয়েছে এবং বিভিন্ন যে কার্যক্রম এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের, শুধু এখানে না, ওয়েস্ট ডিস্ট্রিক্ট না, সারা ত্রিপুরার আমাদের 8টা ডিস্ট্রিক্ট আছে, সমস্ত ডিস্ট্রিক্টের ডিএমরা তারা এবং ডিএমের টিম সেই কাজটা করছেন। আমি নিশ্চিত যে আগামী দিনে আমাদের এই যে বেনিফিশিয়ারি যে স্কিমগুলো আছে 100% সেটা স্যাচুরেশন পয়েন্ট আসবে। আমাদের 2024 সালে এই যে আমাদের যে সেটা শুরু হলো এই অভিযান, তাতে করে 392টি যে রেভিনিউ গ্রাম আছে সেখানে কিন্তু আমরা দেখেছি তাতে করে অলরেডি যে সাফল্য আসছে। জনজাতি কল্যাণ দপ্তরের অধীনে 5 বছরের জন্য যে আমি বললাম 5 বছর অবধি সেটা চলবে, প্রায় 81.69 কোটি টাকা এর মধ্যে আমরা অনুমোদন দিয়েছি এবং তাতে করে 20টি নতুন ছাত্রাবাস হবে, 2টি মাল্টিপারপাস মার্কেটিং সেন্টার এখানে হবে, আশ্রম, সরকারি আবাসিক বিদ্যালয়ের সঙ্গে
যুক্ত 16টি ছাত্রাবাস, অনেক সময় অনেক ছাত্রাবাসে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর যাচ্ছেন বিভিন্ন জায়গায়, সেখানে প্রপার সংস্কারও হয় না। সেই সংস্কার আমি বারবার বলছি, এর আগেও বলেছি যে 10% আমাদের যে বাজেট আছে 10% রাখতে হবে বিভিন্ন ডিপার্টমেন্টে ফর মেনটেনেন্স। আমরা বিভিন্ন বিল্ডিং তৈরি করি, বিভিন্ন গাড়ি খরিদ করি, বিভিন্ন স্কুলে জিনিসপত্র আনি, কিন্তু তার মেনটেনেন্স হয় না। তার জন্য আমরা একটা ডিসিশন নিয়েছিলাম ক্যাবিনেটে যে 10% সেই মেনটেনেন্স আমাদের করতে হবে, এবং সেটা আজকে এই যে আমাদের যে অভিযান তার মাধ্যমেও কিন্তু এই যে আশ্রম সরকারি আবাসিক যে বিদ্যালয় সেখানেও কিন্তু সেই জিনিসটা করার সুযোগ রয়েছে। 9টি বনাধিকার সেল স্থাপন করা হবে, 119টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র যেটা নির্মাণের এই অভিযানের মধ্যে রাখা হয়েছে, তাতে করে প্রায় 15 কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে। আমাদের 28 হেক্টর জলাশয়ে যাতে মৎস্য চাষের আরো ব্যবস্থা করা যায় জনজাতিদের মধ্যে, তার জন্য প্রায় 1,12,00,000 টাকা অনুমোদন দেওয়া হয়েছে। সমগ্র শিক্ষা অভিযানে 15টি ছাত্রাবাস আমরা স্টেপ বাই স্টেপ এখন 15টা করছি, আবার 15টা করবো, এইভাবে আস্তে আস্তে করে সমস্ত জায়গায় আমরা সেই স্যাচুরেশন পয়েন্ট আনবো। সেখানে 15টি ছাত্রাবাস নির্মাণের জন্য অলরেডি অনুমোদন পাওয়া গেছে। মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ হর্টিকালচার, তার জন্য প্রায় 2